বিশ্বাস করো দাদা, আমি বৌদির গয়না চুরি করিনি দাদা। তোকে তো প্রমাণ দিতে হবে তুই চুরি করিস। বৌদির গয়না আমি চুরি করিনি, তার জন্য আমাকে কি প্রমাণ দিতে হবে বলো না, বলো না দাদা। চুপ করে আছো কেন? বলো না দাদা, বলো না তুমি, বলো। তোকে বিষ? না বৌদি, তোমার গয়নাগুলো চুরি করে যদি আমি ভোগ করতেই না পারি, তাহলে আবার চুরি করে কি লাভ? না, আমি মরতে চাই না, না আমি মরতে চাই না, না না আমি মরতে চাই না। মরতে গেলেও টাকার প্রয়োজন আছে। আমি আজ পর্যন্ত শুনিনি কেউ শুয়ে শুয়ে টাকা রোজগার করেছে। আমার ভাই বড় কিন্তু প্রমাণ করে দিয়েছি। সকাল 9টা বেজে গেল, বাবু এখনো শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। কি হলো এমন ভাবে তাকিয়ে আছো? আগে মাকে দেখোনি কখনো? কি ভূত দেখছো? না মানে এ নাও চাটা খাও, খেয়ে হাত মুখ ধুয়ে যা কাজ আছে সেগুলো সেরে ফেলো, যাও। বৌমা, এ নাও চাটা খেয়ে সকাল সকাল স্নানটা করে এসো। আশ্চর্য, এই মহিলাকে কোন রাস্তা থেকে তুলে এনেছে কে জানে। শুনুন, আপনার মতো সকাল সকাল চাটা খেয়ে স্নান করে ঠাকুর দেবতার সেবা যত্ন করতে আমি পারবো না। ওটা আমার রুচি রোজগারে পড়ে না, এই কথাটা আপনি মনে রাখবেন। নাও চাটা খেয়ে নাও। আচ্ছা মৌসুমী, তোমার এই বদ অভ্যাসটা কবে যাবে বলো তো? কেন, আমি আবার কি করলাম? রোজ সকালবেলা ছেলের বউয়ের কাছে এই মুখঝামটা খেতে ভালো লাগে? তো আমি ওসব কিছু মনেই করি না। তাছাড়া ওরা তো ছোট, তাছাড়া তোমাকেও তো কত কথা শুনতে হয়। কই আমি কি কখনো কিছু বলি? তবে কি জানো মৌসুমী, আমি যে আবার বিয়ে করব তা কখনো ভাবিনি। তাই তা আমি জানি মশাই, তুমি যে আমাদের বাবুর জন্যই আমাকে বিয়ে করে এনেছো সেটা আমি খুব ভালো করে জানি। বাবা, বাবা, ও বাবা, বাবা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? 10টা বেজে গেছে, আমি কলেজে যাব, তুমি আমাকে না খেতে দিয়ে এখন এখানে বসে আছো। শোন না বাবা, রান্না করার সময় আমি চেখে দেখিনি, নামানোর সময় খেয়ে দেখি ও খাবারটা তুই খেতে পারবি না বাবা। খেতে পারবো না মানে? তাহলে কি আমি সারাদিন না খেয়ে থাকবো? যা হয়েছে তাই দাও। শোন না বাবা, ওটা না পুরো নুনে পুড়ে গেছে, তাই বলছি
আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তুই বাইরে গিয়ে কিছু কিনে আজকের মতো খেয়ে নে। বলছি বাবা, একটা কথা বলবো, তুমি রাখবে? কি কথা? যদি রাখো তাহলে আর তোমাকে হাত পুড়িয়ে। কাজের মেয়ের কথা বলছিস তো? কাজের মেয়ের হাতের রান্না খেলে শরীরও খারাপ করবে, টাকারও সাধ্য হবে। না না বাবা, আমি কাজের মেয়ের কথা বলছি না। তুমি যদি আমার কথাটা রাখো তাহলে বলবো। তোর কি এমন কথা যে আমি রাখিনি? কি বলবি বল। আমার জন্য একটা মানি আসবে? মৌসুমী, ছেলের কথা শুনে যখন তোমার দোকানে গেলাম, প্রথম দেখেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। বেশ কয়েকবার তোমার দোকানে যাওয়া আসা করার পরেও তখনও তুমি আমাকে পছন্দ করতে না। সিঁদুরে মেঘ দেখলে কার না ভয় লাগে বলো? তবে তোমার পুরো কথাটা সত্যি নয়। আমি এতটুকু বাড়িয়ে বলিনি মৌসুম। অতি সাধারণ ঘরের ছেলে আমি। যেটুকু রোজগার করেছি সেখান থেকে একটু একটু করে বাঁচিয়ে আমি এই বাড়িটা করেছি। এখন তুমি বাড়ি ফিরে ভেবে দেখো আমার সাথে থাকতে পারবে কিনা। আমি একটা মেয়ে হয়ে এই ভর সন্ধ্যেবেলা তোমার হাত ধরে যদি এ বাড়িতে আসতে পারি, আশা করি তুমি এর উত্তরটা পেয়ে গেছো। আমি শুধু এ বাড়িতে এটাই জানতে এসেছি যে তোমার ছেলে আমাদের দুজনকে মেনে নেবে কিনা। তুমি হয়তো জানো না মৌসুমী, তোমাকে এ বাড়িতে আনার কথা আমার ছেলেই প্রথম জানিয়েছিল। কারণ তার একটা ভালো মা চাই। তোমাকে দেখে আমারও ভালো লাগতো, তবে তোমার যে জীবন সঙ্গী হব এটা বলার সাহস পাইনি কখনো। আমার বাপের বাড়ির অবস্থা কেমন সেটা নিশ্চয়ই তোমাকে নতুন করে বলতে হবে না। সামনের সপ্তাহে আমার বাবা মা দুজনেই এ বাড়িতে আসছে। আমার হাত এরকম ফাঁকা দেখলে আমার বাবা তোমাকে উল্টাপাল্টা কথা বলে অপমান করতে পারে। তাই বলছিলাম, এই মাসের মাইনাটা হলে আমার জন্য সোনার দুটো মোটা মোটা বালা গড়িয়ে এনে দেবে। এই মাসে? এই মাসে বাবা আমাকে কিছু টাকা দিতে বলছিল। তোমার বাবার সংসার, তোমার বাবার সংসারে তুমি কেন টাকা দেবে? সংসারটা ওর বাবার একার নয় বৌমা, সংসারটা ওর। আর এই সংসারে থাকতে গেলে সংসারের যা খরচ তার অর্ধেকটা ওকে বহন করতে হবে। আমাদের সংসারে বাইরের কোনো ব্যক্তি কথা বলুক, সেটা আমি চাই না। বৌমা, এই শীতের সিঁদুরটা তোমার শ্বশুর মশাইয়েরই দেওয়া। কাউকে ফাঁসিয়ে জোর করে কারোর গলায় ঝুলে পড়লে শাশুড়ি মা হওয়া যায় না। অভদ্র মহিলা, দেখছেন স্বামী স্ত্রী কথা বলছি, হুটহাট করে যখন তখন ঢুকে পড়ছে। প্রিয়া, তুমি কাকে কি বলছো? ওটা আমার মা। তুমি আমার মাকে এইভাবে অপমান করতে পারো না। তোমার নিজের মা হলে হয়তো আমি এইভাবে কথা বলতাম না। ওই অভদ্র মহিলাকে আমি কখনো নিজের শাশুড়ি মা বলে মেনে নেব না। এই মহিলাকে যতই বলি, নাক কান কাটা একেবারে, লাজ লজ্জা কিছু নেই। এখনো এখানে দাঁড়িয়ে আছে, যান এখান থেকে। প্রিয়া! খোকা,
আমি তোকে পেটে ধরিনি মানে এই নয় যে তোকে আমি কুশিক্ষা দিয়েছি। এর পরদিন যদি আমি দেখি তুই বৌমার গায়ে হাত দিয়েছিস, আমার কারোর পারমিশন লাগবে না, আমি তোর এই হাত দুটোই ভেঙে দেবো। আজকের এই মাঠটা তোলা থাকলো, সঠিক সময় ফিরিয়ে দেব। এই সামান্য কটা টাকা আমি কি করে সংসারটা চালাই বলো? মা, তুমি তো একটু বাবাকে বলতে পারো সংসার খরচটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আসলে তোমার বাবা যা রোজগার করেন তো সবটুকুই সংসারের জন্যই খরচ হয়। আচ্ছা মা, বাবা কি কাজ করেন? তা আমি কিভাবে জানবো তোমার বাবা কি কাজ করেন? তুমি কখনো জিজ্ঞাসা করোনি যে তোমার বাবা কি কাজ করেন? না মা, তুমি তো বাবাকে জিজ্ঞাসা করতে পারো একবার। না বাবা, তোমার বাবা কি কাজ করেন তা কখনো জানার প্রয়োজন আমার হয়নি। তোমাদের যখন যতটুকু প্রয়োজন আমি মেটানোর চেষ্টা করেছি। খোকা বলছিল আমার বাবা মাও কখনো জিজ্ঞাসা করেনি আমি কি কাজ করি, তাই আশা করব তোমরাও কখনো জিজ্ঞাসা করবে না। এই দেখো, তুমি যেটা চাইছিলে সেটা নিয়ে এসেছি। এই দুটো আনতে আমার অনেকটা কষ্ট হয়েছে। এই দুটো সরু সরু বালা আনতে তোমার এত কষ্ট হয়ে গেল? এর থেকে কলেজ লাইফ আমার বন্ধুরা দামি দামি গিফট দিত। এখন বুঝতে পারছি বাবা মার কথা না শুনে তোমাকে বিয়ে করে কত বড় ভুল করেছি। তাই বাক্সটা কোথায়? ও বাক্সটা, বাক্সটা তো আমি ফেলে দিয়ে এসেছি। বাক্সটা ফেলে দিলে? আমি ভেবেছিলাম বাক্সতে এই দুটো ভরে আমি আমার বাবা মাকে এগুলো দেখাতাম, তাদের জামাই আমাকে কি গিফট দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা বাক্স কালকে নিয়ে এসে দেবো। আমি ভেবেছিলাম তুমি এই দুটো পেয়ে আমাকে। তুমি কি ভেবেছিলে এই দুটো পেয়ে আমি তোমাকে বুকে জড়িয়ে ধরবো? এর বাক্স যেখানে সেখানে পড়ে থাকে না, কোনো জুয়েলারি দোকানের আশেপাশে গিয়ে ডাস্টবিনে হাত গলিয়ে দেখো, যদি পাও নিয়ে এসো, তখন না হয় ভেবে দেখবো। কি হলো, পেলে? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। আমার স্পষ্ট মনে আছে কালকে বালা দুটো আমি আলমারির মধ্যেই রেখেছিলাম।
আর চাবিটাও তো তোমার কাছে। হ্যাঁ, চাবি তো আমার কাছেই আছে। আর তাছাড়া বাড়িতে তো মাত্র আমরা 4 জন থাকি। কিছু মনে করো না, আজকাল তোমার ছেলের হালচাল আমার একদম ভালো লাগছে না। দেখলেন তো বাপি, কেমন কালকে ওটাকে আপনি বাড়িতে ঢুকিয়েছেন। আপনি নিজের মুখে চুনকালি মেখেছেন, সাথে আমাদের। দেখলে তোমার বৌমার হাতে আমার বালা দুটো। আমি কিছু না বলা পর্যন্ত তুমি এই বালা জোড়া নিয়ে আর কোনো কথা বলো না। আমিও জানতে চাই এর পিছনের রহস্যটা কি।